ভাইরা আমার, এমন একজন কালো মানুষ, খ্রিস্টাঙ্গ মানুষ রাসূলুল্লাহর পাশে এসে বসেছে। এসে বলছেন, হে আল্লাহ রাসূল, ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ান ওয়াস সুওয়ার ওয়ান নবুওয়াহ। হে রাসূল, আমরা তো হাবশার মানুষ, কালো মানুষ, আমাদের উপরে আপনাদেরকে তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তিনটি বিষয়ে আপনাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে বিল আলওয়ান, বর্ণ। আপনাদের গায়ের বর্ণ এটা সাদা, আর আমাদের গায়ের বর্ণ হলো কালো। দুই নাম্বার হচ্ছে ওয়াসুয়ার, আপনাদের চেহারা, আপনাদের অবয়ব এটা অনেক সুন্দর, আর আমাদের চেহারা সুন্দর নয়, এটা বিশ্রী। ওয়ান নবুওয়া, তিন নাম্বার হচ্ছে আমরা হাবশার লোক, আমাদের মধ্যে কোনো নবী আসে নাই, আপনারা আরবের লোক, আপনাদের মধ্যে নবী এসেছে। এই তিন দিক থেকে আমাদের উপরে আপনাদের শ্রেষ্ঠত্ব আছে। হে আল্লাহ রাসূল, আফারাআইতা ইন আমানতু বিমা আমানতা বিহি ওয়া আমিলতু বিমা আমিলতা বিহি হাল আনা কাইনুম মাআকা ফিল জান্নাহ। হে রাসূল, আপনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন, আমি যদি তার উপর ঈমান আনি, যেই শরীয়ত অনুযায়ী আপনি আমল করেছেন, আমিও যদি সেই শরীয়ত অনুযায়ী আমল করি, আমার মতো এরকম একটা কালো মানুষের ঠিকানা আপনার সাথে কি জান্নাতে হবে? তার কি আসল জান্নাতে মিলবে? এটা ওই সাহাবীর প্রশ্ন। বুঝতে পেরেছেন? এটা আমাদের প্রশ্ন। আমার মতো এরকম একটা সাধারণ মানুষ, নিগৃহীত মানুষ, না কোনো বংশের মর্যাদা আছে, না কোনো উচ্চ শিক্ষা আছে, না কোনো অর্থ করে আছে, এরকম একটা সাধারণ মানুষ, ঠেলা চালাই, আমি রিক্সা চালাই, আমি দিনমজুরি করি, কত সাধারণ কাজকর্ম করি, এমন একটা মানুষের ঠিকানা কি জান্নাতে হবে? ওই প্রশ্ন সাহাবীর মনে জেগেছে। এবার রাসূলুল্লাহ বললেন, নাম, হ্যাঁ হ্যাঁ সাহাবীরে, তুমি যদি এই কাজগুলো করতে পারো, তুমিও আমার সাথে জান্নাতে জায়গা পাবে। তবে শুনে নাও, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু লা ইউরা বায়াদুল আসওয়াদি ফিল জান্নাহ মিন মাসিরাতি আলফি আম। রাসূলুল্লাহ বললেন, শোনো, যত কালো হোক, যত নিগৃহীত হোক, যত বিশ্রী হোক, এই কালো মানুষটা যদি জান্নাতে চলে যায়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জ্যোতি, তার আলো, তার উজ্জ্বলতা, তার নূর এত বাড়ায় দিবেন যে 1000 বছরের দূরত্ব থেকেও তাকে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। মাওনা ফ্লাইওভারের উপরে, এই এলাকার সবচেয়ে সুন্দর লোকটাকে যদি আপনারা ফ্লাইওভারের উপরে উঠিয়ে দেন, এই জায়গা থেকে তার চেহারা দেখা যাবে? বুঝতে পারবেন লোকটা কালো না সাদা? বলেন, বোঝা যাবে নাকি? রাসূলুল্লাহ বলেছেন 1000 বছরের দূরত্ব, এত দূর থেকেও যদি কেউ তাকায়, তার আলো উজ্জ্বলতা ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কানা লাহু বিহা ইনদাল্লাহি আহাদ। নবী বলেছেন, শোনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর কাছে তার একটা ওয়াদা থেকে যাবে। এই ওয়াদার মানে হলো, এই কালিমা যারা মনে প্রায় বিশ্বাস করবে, হৃদয়ে লালন করবে, মুখে স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য জাহান্নামকে চিরকালের জন্য হারাম করে দেবেন। প্রাণের ভাইয়েরা, তারপর রাসূলুল্লাহ বলছেন, শোনো, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ কানা লাহু বিহা ইনদাল্লাহি মিআতু আলফিন ওয়া আরবাআতু আশরিনা আলফা হাসানা। নবী বলেছেন, এই তাসবিহ যদি কেউ পড়ে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নেকি লিখে দেবেন। কয় হাজার? বলেন, কয় হাজার লেখা হবে? কয় লক্ষ, কয় হাজার? আপনারা কি ঘুমিয়ে পড়ছেন নাকি?
রাগ করেছেন আমার সাথে? আওয়াজ করে বলুন, কয় লক্ষ কয় হাজার? 1,24,000 নেকি লিখে দেওয়া হবে। তাহলে এই আমলটুকু করা যাবে না? আমরা আরো কয়েকবার পড়ি আমরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার তো প্রশ্ন জাগবে, এত সহজে এই ছোট দুইটা তাসবিহ পড়লাম আর লক্ষাধিক সওয়াব পূর্ণ আপনার আমার আমলময় লেখা হয়ে গেল। এত আমল থাকতে, এত সওয়াব থাকতে পরকালে বিপদে পড়তে হবে কেন? প্রশ্ন জাগে না? এত টাকা পয়সা আপনার হাতে আছে, আপনি কোথাও শপিং করতে গিয়েছেন, ওখানে যেহেতু আপনি আটকে পড়ার কথা না। টাকা তো আপনার সাথে আছে, আমল তো অনেক, আমলের সব তো অনেক থাকবে কিয়ামতের দিনে, কিন্তু ওই জায়গায় বিপদ কেন আসবে? বিপদে পড়তে হবে কেন? প্রশ্ন জাগে না? প্রাণের ভাইয়েরা, সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহি ইযান কাইফা নাহলিক, নবী গো তাই যদি হয় কিয়ামতের দিনে বিপদে কেন পড়তে হবে? নবী বললেন, শোনো, ইন্নার রাজুল লা ইয়াতি বিল আমালি সালিহ লাউ ওয়াদাহু আলা জাবালিন লাসকালাহু। নবী বলেছেন, কিয়ামতের দিনে কোন কোন বান্দা তো বিপুল পরিমাণ আমল নিয়ে হাজির হবে, তার এই আমলগুলোকে যদি দুনিয়ার একটা পাহাড়ে রাখা হয়, এই আমলের ভারে ভারাক্রান্ত হয়ে যাবে পাহাড়। তাহলে আমলের পরিমাণ কম না বেশি? বলেন, কম না বেশি? পাহাড় কি, পাহাড়ের মাটি কি আপনার আমার এই আমাদের এই জমিনের মতো এরকম পাথরের মতো শক্ত? ভাইরা আমার, রাসূল বলেছেন, এই পাহাড়েও যদি তার আমলগুলো রাখা হয়, পাহাড় আমলের ভারে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এত আমলের বড় বিপদ চলে আসবে। রাসূল বলেছেন, ফাতাজিউন নি'মাতু মিন নি'ামিল্লাহ, তখন আল্লাহ পাকের নিয়ামতগুলো হাজির হবে। নিয়ামত মানে হচ্ছে আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য যে সকল উপকরণ দিয়েছেন, এই সবই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। এই সবগুলো সেদিন উপস্থিত হয়ে যাবে। মানে এগুলো তো আমরা বাকিতে নিয়েছিলাম আল্লাহর কাছ থেকে, এগুলোর অর্থ পরিশোধ করি নাই। এগুলোর অর্থই হচ্ছে নেক আমল করা। নেক আমল করবেন আর এই নিয়ামতের বাকি অর্থ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় কত নিয়ামত দিয়ে রেখেছেন, এগুলো আমরা হিসেব করেও শেষ করতে পারবো না। আর তার কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরের কথা, ঠিক কিনা বলেন? প্রাণের ভাইরা, আপনারা যেখানে বসে আছেন, খুব স্বাভাবিকভাবে আপনারা বসে থাকতে পারছেন, ঠিক না? কেউ আপনাকে আটকে রাখতে হচ্ছে না, নিজের ইচ্ছাই বসে থাকতে পারছেন, আবার যখন ইচ্ছা উঠতে পারছেন। ভাইরা আমার, বিজ্ঞানীরা বলছেন এটা মানুষের ইচ্ছাই সম্ভব ছিল না, আল্লাহ পাক এটা করে দিয়েছেন। বিজ্ঞান বলছে আপনার আমার মাথার উপরে 280 মণ বাতাসের চাপ দিয়ে রেখেছেন। কয় শত কত মণ বলেন? 280 মণ বাতাসের চাপ আছে। আবার মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন, জমিন মাটি আমাদেরকে নিচের দিকে টানছে, টেনে ধরে রাখছে। আবার উপরে আছে বাতাসের চাপ, যার ফলে আপনি আমি স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছি, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে পারছি। যদি তা না হতো, বেলুন যেভাবে আকাশে ওড়ে, বেলুন দেখেন না আকাশে উঠতে থাকে, আমরাও আকাশে এভাবে উড়ে বেড়াতাম, স্থির হয়ে থাকতে পারতাম না, বসতে পারতাম না, কাজকর্ম করতে পারতাম না। এটা কত বড় নিয়ামত। প্রাণের ভাইরা, এই তো কুয়াশা পড়তেছে এখন না, বৃষ্টির সময় আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পানিতে আমাদের ক্ষেত খামার হয়, ফসল হয়। এই বৃষ্টি, এটা আল্লাহ পাক যদি সরাসরি আপনার আমার উপর নাজিল করতেন, আমরা বেঁচে থাকতে পারতাম না। বৃষ্টির মৌসুমে গতি যদি বেড়ে যায়, আমাদের বাসাবাড়ির ঘরের বিশেষ করে টিনের চাল যাদের আছে, এগুলো ছিদ্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারপরে বাঁধ ভেঙে যায়। এই বৃষ্টির গতি একটু বেড়ে গেলে, ভাইরা আমার, বিজ্ঞান বলছে আকাশ থেকে যে বৃষ্টিটা নাজিল হচ্ছে, এটা 8000 কিলোমিটার গতিতে বৃষ্টি নাজিল হচ্ছে। ভাইরা আমার, এটা যদি সরাসরি জমিনে আসতো,
এই পৃথিবীতে আমরা তো দূরের কথা কেউ বেঁচে থাকতে পারতো না, ঘর বাড়ি দালান কোঠা সব ভেঙে চুরমার হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ফেরেশতাকে রুকু অবস্থায় দাঁড় করে রেখেছেন। ফেরেশতা তিনি আকাশে রুকু অবস্থায় আছেন। বৃষ্টি যখন পড়ে ফেরেশতার পিঠের উপরে বৃষ্টি নাজিল হয়, তারপরে গতিটা স্বাভাবিক হয়ে যায়, এরপরে জমিনে বৃষ্টি আসে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সকাল হলেই সূর্য উঠবে। এই সূর্য যদি না ওঠে, ঘন কুয়াশা থাকে, প্রচন্ড শীত থাকে, কাজকর্ম করা যাবে? বলেন, ক্ষেত খামারের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব ব্যাহত হয়ে যাবে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না ঠিক মতো, অ্যাক্সিডেন্ট ঘটবে। ভাইরা আমার, যে সূর্য আল্লাহ পাক আমাদের জন্য, সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য তার কাজ করে যাচ্ছে। কিন্তু সূর্য যদি তার মধ্যে আল্লাহ পাক যে শক্তি, যে পাওয়ার তৈরি করে রেখেছেন, সরাসরি সেই শক্তি আমাদেরকে প্রদর্শন করতো, আমরা জ্বলে পুড়ে সারখার হয়ে যেতাম। প্রাণের ভাইয়েরা, সূর্যের কোটি ভাগের আলো এই পৃথিবীতে আল্লাহ পাক প্রকাশ করেছেন, আর বাকিগুলো আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে রেখেছেন। এই কোটি ভাগের এক ভাগ সূর্যের তাপ যখন বেড়ে যায়, চৈত্র মাস যখন হয়ে যায়, কেউ বাসা বাড়ির বাইরে থাকতে পারে না, ক্ষেত খামারে কাজকর্ম করতে পারে না, সবাই গাছের নিচে ছায়া নেয়, ঘরের ভিতরে চলে আসে, ছাতা মাথায় দেয়। ঠিক কিনা বলেন? প্রাণের ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিশ-শামসি তিসআতা আমলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের উপরে 9 জন ফেরেশতাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 9 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সূর্যের জন্য নিয়োজিত করে রেখেছেন। এখন আপনি ভাবতে পারেন, 9 জন ফেরেশতা সূর্যের মধ্যে, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ভাইয়েরা আমার, এত বিশাল এই সূর্য, এই 9 জন ফেরেশতারা তো মনে হয় হয়তো আমাদের চেয়ে একটু মোটা সোটা, একটু লম্বা চোড়া, একটু শক্তিশালী মানুষের মতো এরকমই হবে, তাই নাকি বলেন? না, ফেরেশতাদের এত শক্তি আল্লাহ পাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছেন, জিবরিল, তোমার শক্তি সম্পর্কে আমাকে একটু বলো। জিবরিল আমিন বলছেন, হে রাসূল, কওমে লূতের এলাকাকে যখন আমি ধ্বংস করেছি, কওমে লূতের এলাকা হচ্ছে জর্ডানে। জর্ডানের ডেড সির কথা আপনারা শুনেছেন, মৃত সাগর, শোনেন নাই? নেটে সার্চ করলে আপনারা পাবেন ডেড সি। এটা কওমে লূতের বিশাল এরিয়া, এলাকা ছিল। হযরত জিবরিল আমিন বলছেন, এটাকে ধ্বংস করতে আমার 600 ডানা আছে। 600 ডানা লাগে নাই, একটি ডানার একটি অংশ ব্যবহার করে গোটা এলাকাকে আমি ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। শক্তি কম না বেশি? বলেন কম না বেশি? ভাইরা আমার, আপনাদের প্রশ্ন হবে, এত বিশাল একটা এরিয়াকে আল্লাহ পাক কেন ধ্বংস করতে বললেন? ভাইরা আমার, এই কওমে লূতের যে এরিয়াটা, এই ডেড সির এরিয়া, এটা প্রস্থে হচ্ছে আপনার 18 কিলোমিটার। 18 কিলোমিটার পাশ, আর দৈর্ঘ্য লম্বা হচ্ছে 65 কিলোমিটার। লম্বা 65 কিলোমিটার, আর পাশে হচ্ছে 18 কিলোমিটার। এই বিশাল একটা এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ভাইরা আমার, এদের ধ্বংসের কারণ হচ্ছে তারা সমকামিতা নামক অপরাধে লিপ্ত ছিল। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে সে পাপ ছড়িয়ে পড়ছে, এটা সামাজিকতায় রূপ নিতে যাচ্ছে। আপনারা দেখছেন, পত্রপত্রিকায় পড়ছেন যে ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। ঠিক কিনা বলেন? বিয়েতে হবে বিপরীত লিঙ্গের সাথে, এটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হবে। এটা বিজ্ঞানসম্মত, এটা শরীয়তসম্মত। ভাইরা আমার, কিন্তু আজকে অনেক ছেলে ছেলে বিয়ে করতেছে, মেয়ে মেয়ে বিয়ে করছে। ভাইরা আমার, এটা হচ্ছে সমকামিতা। এই সমকামীদের সংখ্যা আমাদের দেশে 10,000 প্লাস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যেই কারণে আল্লাহ পাক এই জর্ডানের এই ডেড সির এলাকাটাকে ধ্বংস করে দিয়েছিলেন। ভাইরা আমার, এই সমকামিতার আরেকটা নাম হচ্ছে ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, তাবদীলুল জিন্স। অনেক ছেলেরা অপারেশন করে মেয়ে হয়ে যাচ্ছে, আবার অনেক মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এটা হচ্ছে সমকামিতার আরেকটা নাম। ভাইরা আমার, মনে রাখতে হবে, এই ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করার মানেই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা শক্তির বিরুদ্ধে লড়াই করা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন,
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওিজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টি দেই, আর যাকে ইচ্ছা আমি তাকে বন্ধা বানিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে ছেলে হিসাবে জন্ম নিতে পেরেছেন, এটা কার ইচ্ছায় হয়েছে বলেন? আল্লাহ তাআলা। আপনি যে মেয়ে হিসাবে জন্ম নিতে পেরেছেন, এটা কার ইচ্ছায় হয়েছে বলেন? আল্লাহ পাকের। তাহলে আপনি ছেলে হওয়ার পরে আপনি যখন আপনার মনে মেয়ে হওয়ার স্বপ্ন আপনি দেখেন, সাত জেগেছে আপনি মেয়ে হয়ে যাবেন, আপনি মেয়ে আছেন, আপনার সাত জেগেছে আপনি ছেলে হয়ে যাবেন, এর মানে হচ্ছে আল্লাহর ইচ্ছে শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করতে যাচ্ছেন। আর আল্লাহর বিরুদ্ধে যারা লড়াই করতে যায়, ধ্বংস তাদের জন্য অনিবার্য। ঠিক কিনা বলেন? প্রাণের ভাইয়েরা, এই জন্য এই ধরনের পাপ থেকে সমাজকে ফেরাতে হবে। যুব সমাজকে বলছি, এই লিঙ্গ পরিবর্তন এটা কোনো অধিকার নয়, এটা কোনো অধিকার না। অনেকে বলে বেড়াচ্ছেন এটা অধিকার, যার ইচ্ছা সে ছেলে থেকে মেয়ে হবে, এটা আমাদের কি করা আছে? না, এটা আল্লাহর আইনে যেমন নিষিদ্ধ, তেমনি ভাবে রাষ্ট্রীয় আইনও এটা নিষিদ্ধ, শাস্তিযোগ্য অপরাধ। আমাদের সংবিধানও আছে, এটা দণ্ডবিধির অধীনে অধ্যায়ের মধ্যে আছে যে এই সমকামিতা এটা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে রাষ্ট্রীয় আইনে এটা অধিকার নয়, আল্লাহর আইনেও এটা অধিকার নয়, বরং এটা শাস্তিযোগ্য অপরাধ। ভাইরা আমার, এটা এত বড় মহাপাপ। হযরত মুজাহিদ তিনি বলেছেন, লাউ আন্নাল্লাযী ইয়ামালু আমালা কওমি লূত লাউ ইগতাসালা বিকুল্লি কাতরাতিন ফিস সামা ওয়া বিকুল্লি কাতরাতিন ফিল আরদ। হযরত মুজাহিদ বলেছেন, যারা এই সমকামিতার অপরাধের সাথে জড়িত, যারা এর থেকে ফিরে আসবে না, যারা তওবা করবে না, তারা যদি আকাশে যতগুলো বৃষ্টির পানি আছে, সকল পানি, আর জমিনে নদী নালায় খাল বিলে টিউবওয়েলে কূপে যত পানি আছে, সকল পানি দিয়েও যদি গোসল করে, লাম ইয়াজাল নাজিসা, তারপরেও তারা পবিত্র হতে পারবে না, না পাক থেকে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাবে আসছে, হযরত জিবরিল কে আল্লাহ পাক যখন অর্ডার করেছেন, হযরত জিবরিল ইস্তাসা মাদিনাতা কওমি লূত, এই অপরাধের কারণে হযরত জিবরিল তার ডানার অংশ দিয়ে জর্ডানের এই বিশাল এরিয়াকে তিনি উপরে উঠেছেন, উপরে তুলে ধরলেন, হাত্তা রাফাহা ইলাস সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। এদিক দিয়ে হাত্তা আন্নাস আহলাস সামাই লা ইয়াসমাউনা নাবহা কিলাবিহিম ওয়া আসওয়াতা দাজাজিহিম ওয়া আসওয়াতা দাজাজিহিম। প্রাণের ভাইরা, এদিক দিয়ে যতগুলো কুকুর ছিল, প্রাণী ছিল, সবাই চিৎকার করতে শুরু করেছে। আকাশবাসীরা চিৎকার শুনতে পেয়েছেন, মুরগিগুলো, পশু পাখিগুলো চিৎকার করতে শুরু করেছে, আকাশ পাখিবাসী শুনতে পেয়েছেন। হযরত জিবরিল এবার ওয়ামতারা আলাইহা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করলেন। তারপরে গোটা এলাকাকে কাল্লাবাহা ওয়া জাআলা আলিয়াহা সাফিলাহা, উপর করে এভাবে উল্টে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এভাবে উল্টে দিয়েছেন। এবার এটা ডেড সিতে পরিণত হয়ে গেছে, মৃত সাগরে পরিণত হয়ে গেছে। সেখানে কোনো প্রাণী জীব বসবাস করতে পারে না, পানি এতও না, সেখানে কেউ ডুবেও না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য, পারেওয়ালা সকল প্রজন্মের জন্য নিদর্শন বানিয়ে রেখেছেন, যাতে করে মানুষ এর থেকে শিক্ষা নিতে পারে যে এই সমকামিতা নামক অপরাধের কারণে আল্লাহ পাক এটাকে ডেড সিতে পরিণত করেছে। ভাইরা আমার, জিজ্ঞেস করা হয়েছে প্রখ্যাত তাবী হযরত মুজাহিদকে, এই এলাকার উপরে যে শাস্তি নাযিল হয়েছিল, সেখানের কোন অধিবাসী কি জীবিত ছিল? হযরত মুজাহিদ বলেছেন, লা ইল্লা রাজুলান ওয়াহিদা, তবে একজন লোক ছাড়া। কানা তাজিরান বিমক্কা, লোকটি ব্যবসা করার জন্য মক্কায় গিয়েছিল।
তার বাড়ি তো জর্ডানে, সে গেছে মক্কায় ব্যবসা করতে, কারণ সেও সেই অপরাধী ছিল। এই এলাকাবাসীর জন্য আল্লাহ পাক পাথরের বৃষ্টি নাজিল করেছেন, প্রত্যেকের জন্য একটা করে পাথর বরাদ্দ ছিল। তার জন্য তো একটা পাথর বরাদ্দ আছে না নাই বলেন? সে তো জর্ডানে নাই, সে তো মক্কায়। ফাজাআ হাজারুন লিউসিবাহু, হঠাৎ করে একটা পাথর আসলো এই লোকটাকে ধরার জন্য। অমনি কামাত মালাইকাতুল হারাম, হারাম শরীফের ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। হারামের ফেরেশতারা বলছে ইযহাব ইরজি ইলা হাইসুমা জিতা মিনহু। ফেরেশতারা বলছে পাথর, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, কারণ তুই তাকে আক্রান্ত করতে পারবে না, কারণ ইন্নাহু ফি হারামিল্লাহ। কারণ হচ্ছে এই লোকটি সাধারণ কোনো জায়গায় নয়, সে আল্লাহ পাকের নিরাপদ ভূমিতে হারাম শরীফের মধ্যে আছে। এই জায়গায় কোনো অপরাধীকেও হামলা করা যায় না, তাকে শাস্তি দেওয়া যায় না। এই জায়গার মধ্যে পশু পাখিকে ধাওয়া করা যায় না, কোনো পশু পাখি শিকার করা যায় না। যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি সবকিছুকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব তুমি সেখান থেকে ফিরে যাও। প্রাণের ভাইরা, পাথর ফিরে গেল। কানা খারিজাল হারাম বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝামাঝি 40 ইয়াওমা, 40টা দিন অবস্থান করেছে। কারণ এই পাথর যদি মাটিতে পড়ে থাকে, মানুষের গায়ে লাগবে, মানুষ আক্রান্ত হবে। এই জন্য আকাশ জমিনের মাঝামাঝি সে অবস্থান করছে 40 দিন। ওই লোকটি হারাম শরীফ থেকে 40 দিন পরে ব্যবসার কাজ সেরে যখন বের হলো, আসাবাহুল হাজার, ওই পাথর তাকে আক্রান্ত করে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক কত শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। এরকম কয়জন ফেরেশতা বলেন? 9 জন ফেরেশতাকে আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন। 9 জন ফেরেশতা, ওনারা সূর্যকে কি করবেন? রাসূলুল্লাহ বলেছেন ইউবারিদুনাহা বিসালজ, তারা বরফ ঠেলে সূর্যকে তারা ঠান্ডা করতে থাকেন। ভাইরা আমার, ফেরেশতারা যদি ঠান্ডা না করতেন, সূর্যের আলো সরাসরি এই পৃথিবীতে আসতো, তাহলে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম না। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন এই নিয়ামতগুলো সেদিন উপস্থিত হয়ে যাবে, তখন ফাতাকাদু তাস্তানফিদু যালিকা কুল্লা, এভাবে করে সবগুলো নিয়ামতের বিনিময়ে বান্দার নেক আমলগুলো শেষ হয়ে যাবে। দেখা যাবে তার নেক আমল সব শেষ, তার সওয়াব পুণ্য সব শেষ হয়ে গেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন ইল্লা আইয়াতাগাম্মাদাহুল্লাহু বিরহমাতিহি, তবে হ্যাঁ, আল্লাহ যদি তাকে রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করে নেন, তাহলে তার পক্ষে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। ভাইরা আমার, তারপরে এই সূরাটা নাযিল হলো। এই সূরার মধ্যে ওই জান্নাতের বিবরণ আল্লাহ পাক দিয়েছেন, যে জান্নাতে ওই সাহাবী যেতে চেয়েছে। ভাইরা আমার, এই বিবরণ যখন সাহাবী শুনলেন, তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এক পর্যায়ে বেহুশ হয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। হযরত ওমর বলছেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম